আমি ভালোবাসি র্যামকে, আমি ওই নিয়েই থাকতে চাই। আমি মাঝখান থেকে মাফ চাচ্ছিলাম যে বিয়ে শুভ থেকে যে আমি আর করতে পারবো না। আমি কিন্তু আর্টিফিশিয়াল না, আমি যেভাবে এখন তোমাদের সাথে কথা বলতেছি আমি কিন্তু নর্মালি এইভাবেই কথা বলি। চিন্তা করতে পারছি রুমা আপু অ্যাক্টিং করবে। না না, আমি জানতে চাই যে ওই অভিনয়টার পরে কেন আপনি আর অভিনয় করতে চাইলেন না, এটা আমার জানতে হবে। আমার কাছে যেটা জিনিস আমার পছন্দের র্যাম, আমি ভালোবাসি র্যামকে, আমি ওই নিয়েই থাকতে চাই। যেগুলো শুটিং করা হয়েছে সেগুলো হয়েছে মানে এত অভিজ্ঞ অভিনয়ের সামনে আমি বলতে পারতেছি না। যেরকম আমার ৫-৬টা নাটক আমি করেছি যেগুলো বেশিরভাগই দেশের বাইরে ছিল, যে চ্যানেল আয় সাজু ভাইয়ের যেগুলো, সাজু ভাই যেগুলো ছিল পুরো বিগ ট্রিপ নিয়েছিল, লাইফ ইন মেট্রো ছিল যেটা ATN বাংলা ছিল, সেটা তো লং প্রসেসিং ছিল। সেখানে আমি মাঝখান থেকে মাফ চাচ্ছিলাম যে বিয়ে শুভ থেকে যে আমি আর করতে পারবো না, কারণ শুটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা। আর ওরা কিভাবে সম্ভব যে আউটডোরে আবার কোথাও গ্রামে হোক, বৃষ্টিতে হোক, পানিতে হোক ওরা শুটিং করতে পারে, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না এটা। আচ্ছা, অ্যাক্টিং বেশ একটু অন্যরকম চ্যালেঞ্জিং লাগে। শব্দটা আমি পছন্দ করি না, কাট পছন্দ করি না একবারে না। আমার র‍্যাম্পে তো কাট বলার সুযোগ নেই, হাঁটো এবার তোমার লাইফে যা আছে এবার হাঁটতে হবে। আর আমাদের যেরকম ফটোশুটে হোক এটা কাট শব্দটা ওরকম হয় না, কিন্তু শুটিং এ তো একটু হলেই কাট হয় না, আবার একটু হলেই কাট। আর আমি তো ওরকম না যে আমি অনেক সুন্দরভাবে বাংলা বলি না, আমি তাড়াহুড়া করে কথা বলি। এগুলা আমার তো ওদের মতন যে একটা জিনিস গুছায় বলবো বা স্ক্রিপ্টটা পড়ে ডায়লগ দিব এরকম হয় না। এবং একটা মানে জাতির ডিমান্ড আছে আমার কানে কানে এসেছে, সেটা হলো যে আপনি যদি পুরান ঢাকার মানুষ এবং এই যে ডায়লগ বলার একটা হালকা প্র্যাকটিস আছে, পুরান ঢাকার ভাষায় কোনো একটা কিছু শুনতে পারি কিনা? আমি তো কথা বলতে বলতেই পুরান ঢাকার ভাষায় কথা বলি, আমি কিন্তু আর্টিফিশিয়াল না। আমি যেভাবে এখন তোমাদের সাথে কথা বলতেছি আমি কিন্তু নর্মালি এইভাবেই কথা বলি, যে আমি অনেক সময় যে টিভি চ্যানেলের সামনে বা তোমাদের সামনে কথা বলি এরকম না। আমি যেভাবে কথা বলতেছি ভুল হোক ভালো ভাই এরকম। বাড়িতে কি এমনি পুরান ঢাকার যে ট্র্যাডিশনাল একটা টান আছে সেই টানে কথা হয়? তাহলে দুলান শুনে দেখি। এই যে এমনি কথা বলি, এমনি মানে একবার পিওর ঢাকায় ভাষায় আমি কথা বলি না। আচ্ছা, একবার ঢাকায় ভাষায় আমি কথা বলি না, আমি মিক্স কথা বলতে থাকি এইভাবে একবারে একদম এটা চলিত একটা ভাষা। এটা চলিত ভাষা। হ্যাঁ, আমার ছোট ভাই বলে আচ্ছা তুমি একটু সুন্দরভাবে তো কথা বলতে পারো। আমি যাও হ্যাঁ, আম্মু বলে একটু ভদ্রভাবে কথা বলে, একটু সুন্দরভাবে কথা বলে। আমাকে আচ্ছা দিস ইজ রুমা একদম র, একদম ন্যাচারাল। আমি সত্যি কথা কি এই যে অভিনয় যেটা বলে যে টিভির সামনে আলাদা, এটার সামনে আলাদা, এটা আমি পারি না। আমাকে অনেকে আমার ইন্টারভিউর নিচেই আসছে যে ভয়েস এরকম হাস্কি ভয়েস। হ্যাঁ, আমাকে গড গিভ হাস্কি ভয়েস, আমি কিছু করতে পারবো না। আর আমি এটা নিয়ে প্রাউড যে আমার একটা ভয়েস হচ্ছে ভারী একটা ওয়েট আছে, আমি তো ওরকম নেকায় কথা বলতে পারি না। উই নো ইউ লাইক দিস, আমাদের এটাই আমাদের কাছে ন্যাচারাল। আমার অডিয়েন্সরা আমরা এইভাবে মেনে নিছে। বাজে কমেন্টস বা কেউ কিছু বলুক, অনেকে ইন্টারভিউতে এসে বলে যে ভয়েস এরকম, আমি তো কিছু করতে পারবো না। আর আমি চাইও না আমার ভয়েস চেঞ্জ হোক, আমি সুন্দর, আই লাভ মাই ভয়েস।